ঘিরে হচ্ছে বৃষ্টি। এখন বৃষ্টির ভিতরে তো আমাকে খাইতে মন চাচ্ছে চা। আর চা বানানোর জন্য তো চায়ের সবকিছু লাগবে। সবকিছু আনতে গেলে আমাকে ওই ঘরে যেতে হবে। তা এখন আমি ওই ঘরে গিয়ে চায়ের সকল সরঞ্জাম নিয়ে আসলাম। এখানে চা বানানোর যন্ত্র, আর সাথে আমাদের রূপার কলস থেকে আমি পানি ঢেলে দিচ্ছি, কারণ এই পানিটা খুব টেস্টি। তা রূপার কলস থেকে সেজন্য আমি পানি ঢাললাম। পানি ঢেলে দেওয়ার পরে এর ভিতরে আমি আমাদের কাছে প্রাকৃতিক যে লেবু, সেই লেবুটা দেবো। এটাকে লেবু বলা যাবে না, এটাকে বলা লাগবে গ্রিন লেমন। তা আমি গ্রিন লেমনটা কাটলাম। তা কাটার সাথে সাথে এর যে আগাটা, সে আগাটা আগে পড়ে গেছে, যেটা আমি খেয়াল করিনি। পরে আমি দেখি যে আগাটা পড়ে আছে, সে আগাটা আমি তুলে নিলাম। তারপরে আমি আরো এক সাইড থেকে লেবুটা কাটলাম, কেটে আমি সেটা ওটার ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর মনে হচ্ছে এটা তো রস বেরোবে না, যার কারণে আমি এটা দু হাত দিয়ে চিপে দিলাম। আর এটা চিপে দিলাম এই কারণে দুই হাত দিয়ে, কারণ এটা কেউ খাবে না, এটা কেউ রিক্স নেবে না, আমি কারো প্রাণের রিক্স নেব না, যার জন্য আমি নিজে এটা খাবো, যার কারণে আমি দুই হাত দিয়ে ইয়ে করলাম। তারপর মনে করলাম যে খোসাটা ফেলে দেবো, বাট পরে খোসাটা রেখে দিয়েছি, একটা ফ্লেভার আসবে। তারপর আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার কালারটা একটু বেশি হয়ে গেছে, তা আমি তেজপাতা দিয়ে দিলাম। পরে আবার দিয়ে দিলাম আমাদের সাদা এলাচ। আর এই এলাচটা তো ছেড়াই যাচ্ছে না, আমার শালা তো মানে জিদ ধরে আসছে যে আমি যাবো না যাবো। তা আমার সাথে তো আর পারবে না, আমি তাও ছিঁড়ে দিয়ে দিলাম, 4টা এলাচ দিয়ে দিলাম। এরপরে কালো এলাচ ছিল, ওটাও আমি দিয়ে দিলাম। মনে হয় না কালো এলাচ দেয়, তা যেহেতু এটা হার্বাল টি, সে কারণে আমি কালো এলাচটাও দিয়ে দিলাম। তারপরে বাসায় ছিল আদা, আদাটাও দিয়ে দিলাম, বেশি দিই নেই, কারণ আবার বেশি দিলে মার খাওয়া লাগবে। তারপরে আমি এটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি বসিয়েছিলাম। ওর মনে হচ্ছে কেরে আমি তো চায়ের ভিতর সবকিছু দিয়েছি, বাট এখন পর্যন্ত এর ভিতরে তো আমি চা দিইনি। যার কারণে আমি আবার ইস্পাহানি মির্জাপুরের যে 5 টাকার প্যাকেটের চা ছিল, সেটা পুরোটাই মুর ভিতরে ঢেলে দিলাম। আর দেখেন, ঢালা দেওয়ার পরে কি এক অস্থির কালার আসছে রে ভাই! দেখে মনে হচ্ছে সে একটা কালার আসছে। আর তো চামিজ নিয়ে আসেনি, সে কারণে আমি চাকুটা দিয়ে একটু নেড়ে দিতে চাইলাম, বাট নাড়বানা খড়খড় করে উঠছে, সে কারণে ফট করে টান দিছি, কারণ কারেন্ট শট খাওয়া যায়নি। আর এদিকে এটা ঢাকনা লাগানোর পরে দেখছি হয় না, মানে কোনোরকম একটা। তা এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ওয়েট করে অন্য ঘরে গেছিলাম, দেয়া এটার পথে আমি মিলে গিয়েছিলাম। তা পাড়াপাড়ি করে আমি ওই ঘর থেকে দৌড়ে এই ঘরে আসলাম। এই ঘরে আসার পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখি, ওরে ভাই, এটার কি এক অস্থির কালার আসছে রে! একদম দেখে মনে হচ্ছে হার্বাল টি, বাট সাইড দিয়ে একটু